এইচএসসি পরীক্ষা 2025-এর আসলে কি হচ্ছে এদেরকে নিয়ে, এদেরকে কি করতে চাচ্ছে সরকার এবং এইচএসসি পরীক্ষার বর্তমান অবস্থা থেকে। একদিকে এইচএসসি পরীক্ষা একের পর করছে এক আন্দোলন, অপরদিকে সরকার বা শিক্ষা উপদেষ্টা একের পর এক তাদেরকে দিচ্ছে একটা নতুন ঝাটকা। তুমি যদি ভালো করে খেয়াল করো, এখানে আরটিভির একদিন আগের একটা নিউজ দেখতে পারবা যেখানে লেখা আছে আমরা কোনো খয়রাতির নাম্বার দিব না। শিক্ষা উপদেষ্টা এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিছে যে এইচএসসি পরীক্ষা 2025-কে কোনো রূপ আলাদা নাম্বার দেওয়া হবে না। বিশেষ করে তাদের কিন্তু অনেক ধরনের নাম্বার দেওয়া হতো, যেমন তুমি যদি খেয়াল করো তাদেরকে কিন্তু সৃজনশীলে কিছু লিখলে বা ইংরেজিতে তোমাদের যদি জাস্ট লিখে দিয়ে আসে তাহলে কিন্তু তাদের একটা পাস মার্কটা মিনিমাম দেওয়া হতো। এবার সেরকম কোনো মার্ক তাদেরকে দেওয়া হবে না। আমি এটা নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যেটা ঢাকার যে মেন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কন্টিনিউ চলতেছে। এখানে তোমাদের জন্য একটা নোটিশ প্রকাশিত হয়েছে, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা 2025 চাচ্ছ যে মাস পিছিয়ে যাক অথবা বৃষ্টি, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের পরীক্ষা পিছাতে পারে, তাদেরকে আমি তোমাদের এই নোটিশটা দেখার জন্য রিকমেন্ড করবো। নোটিশটা তুমি যদি ভালো করে খেয়াল করো, আমি একটু হালকা দেখাবো, খুব বেশি না। আরেকটা নিউজ আছে, টোটাল 3টা নিউজ নিয়ে আজকে কথা বলবো। তো এখানে দেখো বলা হয়েছে এসএসসি 2025 মূল্যায়নের যে ওএমআর পলিথিন প্যাকেট কার্ড ছিল সেটাকে কি করবে, তোমাদের যে নতুন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা, তাই না? তো তোমাদের যে এইচএসসি, এখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা 2025-এর যে ওএমআর শিট রয়েছে সেটাকে পলিথিন জাত করতে বলতেছে। কেননা বৃষ্টির কারণে তোমাদের পরীক্ষা কি হতে পারে, বৃষ্টির কারণে এইচএসসি যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষা কিন্তু অনাবৃষ্টির কারণে তাদের ওএমআর শিটগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং তাদেরকে প্যাকেটজাতকরণ করতে বলতেছে, কারণ এসএসসি পরীক্ষা তো অলরেডি শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে তোমাদের কি পরিস্থিতি হবে। এবং তুমি যদি আরেকটা নিউজ দেখো এই জায়গাটায়, পানিতে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা। কিছুদিন আগে কিন্তু 31 তারিখে তাদের পরীক্ষাটি হয়েছে। তুমি যদি তাদের চিত্রটা দেখো, অলরেডি দেখো এখানে তারা পানিতে বসে, মানে জীবনে জানা তাই আসলে এটা কখনোই হয় নাই, এই বছর প্রথম। এবছর জানি না শিক্ষার্থীদের উপরে কি কি হতে চলেছে, নতুন কি কি দেখতে আর কি কি দেখবো জানি না। তো এইচএসসি পরীক্ষার এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেখানে কিন্তু তাদের পানিতে দিতে হচ্ছে। এবার তোমাদের যে পরীক্ষা রয়েছে আসলে তোমাদের পরিস্থিতি কি, তোমাদেরকে কি করতে হবে। তোমাদের যদি কথা বলি, বন্যার কারণে, আবহাওয়ার কারণে কোনোরূপ পরীক্ষা পিছাবে না, এটা নিয়ে তারা ক্লিয়ারলি বলে দিছে। ঠিক আছে, তারা এটা নিয়ে কোনো পিছাবে না। অর্থাৎ তোমাদেরও এরকম হতে পারে যদি কোনো কেন্দ্র পানিযুক্ত হয়ে থাকে, তোমাকে এই পানির মধ্যে এইভাবে ঠিক পরীক্ষা দিতে হবে। এবং তোমাদের পরীক্ষার পরে যে প্রাপ্ত রেজাল্ট, সেই রেজাল্টের যে কতটুকু খারাপ হবে, তুমি এই নিউজটা থেকে সেটা একটা ক্লিয়ার ধারণা নিতে পারছো যে এখনই যদি পরীক্ষা শুরুই হয়নি, এখনই যদি এই ধরনের কথা শিক্ষা উপদেষ্টা বলেন, তার মানে তোমাদেরকে একটা প্রপার সাজেশনে ভালো করে পড়াশোনা করতে হবে, একটা পড়াশোনা করতে হবে। স্ট্রাগল যদি না করো তাহলে কিন্তু এবার পরীক্ষায় ফেল পর্যন্ত করতে পারো। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো এখনো যেই সময় আছে সেই সময়ের মধ্যে ভালো করে পড়াশোনা করার জন্য, কেননা সামনে হয়তো বা তোমার জীবনে অনেক কঠিন একটা মুহূর্ত আসতে চলেছে 24 থেকে। তো 24 জুনে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা যদি অনুষ্ঠিত হয় সেইখানে কিন্তু তোমরা কোনো চান্সই পাবে না। এবং যেহেতু এই নিউজটাতে বলা হয়েছে আমরা কোনো খয়রাতি নাম্বার দিব না, তার মানে তোমাদের নাম্বার কিন্তু তুলনামূলক এবার কম দেওয়া হবে। যাদের স্বপ্ন রয়েছে মেডিকেল, বুয়েট, রুয়েট, তাদেরকে অবশ্যই বলবো প্রিপারেশন অনেক হার্ড করো। বিশেষ করে আমাদের ক্লাসে বিভিন্ন সাজেশন, বিভিন্ন ট্রিক্স রয়েছে, তুমি চাইলে সেইগুলো দেখেও একটা ভালো একটা প্রপার প্রিপারেশন নিতে পারো। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আশা করি তোমাদের সর্বশেষ বর্তমান যে পরিস্থিতি দেশের সেই অনুসারে কি বুঝতে পারছো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।